ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ সিরিজ 2-তে আবারও একবার শ্যামপুরের একই বাড়ির দুই বোন তারা কিন্তু ভারতের রাজধানী দিল্লির মাটিতে গিয়ে শ্যামপুরের নাম উজ্জ্বল করলো এবং শ্যামপুরবাসীকে আরো একবার দিল্লির মাটিতে গর্বিত করে আসলো শ্যামপুরেরই উত্তর ভবানীপুর গ্রামের দুই তনয়া পুষ্পিতা দাস এবং সুচিস্মিতা দাস। আমরা এই মুহূর্তে রয়েছি তাদের বাড়িতে। আজ সরাসরি কথা বলে নেব, তাদের এই জয়ের গল্প শুনে নেব এবং তাদের এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে গিয়ে পার্টিসিপেট করার যে জার্নি, সেই জার্নি সম্পর্কে শুনে নেব। আমরা দুজনকে ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের চ্যানেলের পর্দায়, আমরা তাদের সাথে সরাসরি কথা বলে নেব। আর এটা মোটেই সহজ ছিল না, এর পেছনে অনেক কষ্ট আছে। আমার বাপি ও স্যার এর পেছনে কত পরিশ্রম করেছে, আমিও করেছি। আর আমাদের আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না, তো বাপি কঠোর পরিশ্রম করেছে। এর পেছনে আমার বাপির অনেক গুরুত্ব আছে। দেশের সামনে বলতে গেলে খেলা পড়েছিল শ্রীলঙ্কার সাথে। কতদিন থেকে তুমি ক্যারাটেটা শিখছো? প্রায় 4 বছর। পরবর্তীতে কি পড়াশোনার পাশাপাশি ক্যারাটেটা নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, ক্যারাটে নিয়ে তুমি এগিয়ে নিয়ে চেষ্টা আছে। বড় এমএ হতে চাই গ্র্যান্ডমাস্টার। বর্তমানে তুমি কোন ক্লাসে পড়ছো? বর্তমানে আমি 9 পড়ছি। কোন স্কুল? আই ম্যাগাজিনপুর হাই স্কুল। এখানে কোন জায়গায় শিখতে তুমি? দক্ষিণ ভবানীপুর কালীমাতা ইনস্টিটিউটে শিখলাম। স্যারের কাছে প্রশিক্ষণ নিতে। আমাদের ক্যারাটে স্যারের নাম নারগোদর কামিলা। স্যারের সহযোগিতা প্রচুর ছিল। প্র্যাকটিসের পাশাপাশি আমাদের সাহায্যও করেছে। তোমার নাম কি? সুচিস্মিতা দাস। তুমি ক্যারাটেটা ভালোবাসো? হ্যাঁ, ক্যারাটেটা নিয়ে কি পরে তুমি এগোতে চাও বা তোমার ইচ্ছা আছে ক্যারাটেটা এইভাবে আমার করে এই যাওয়ার? ক্যারেটার জন্য আমি অনেক এগোতে চাই। আর আমার বড় ইচ্ছা হলো আমি যে আর্মি অফিসার হতে চাই। তুমি কোন ক্লাসে পড়ো? 3, কোন স্কুল? ওই উত্তর মণিপুর প্রাথমিক বিদ্যালয়। এর এক একটা শট শেখাতে হয়, অনেক সময় শেখাতে গিয়ে পড়েও গেছে বাচ্চা, তাকে আবার তুলে মানে সোজা কথায় বলতে গেলে একটা মাটির পুতুল তৈরি করা, যেরকম মাটি দিয়ে একটা পুতুল তৈরি করতে যেভাবে সময় লাগে, বাচ্চাদের সেরকম কোলে পিঠে আস্তে আস্তে ধরে ধরে এক একটা শট, এক একটা স্কিল তাদের বুঝিয়ে নিজেদের মতো করে খেলার ছন্দে বুঝিয়ে এদেরকে অনেকটা বিশাল টাফ ছিল। প্রথম তো বাচ্চারা হতে পারে না, তো আস্তে আস্তে এদের শিখিয়ে বুঝিয়ে বিভিন্ন টুর্নামেন্টে নিয়ে গিয়ে তবে কিন্তু এটা সম্ভব হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে আমার টোটাল 12 জন পার্টিসিপেট করেছিল, 12 জন স্টুডেন্ট। তাদের মধ্যে টোটাল প্রাইজ এসেছে আমার 6টা গোল্ড আর 10টা ব্রোঞ্জ আর 8টা সিলভার। ক্যারাটে যেরকম খেলাধুলোর মতো ক্যারাটেও একটি সাবজেক্ট, এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আওতায় এসেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন স্কিলগুলো রয়েছে, যেরকম সুকন্যা প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, এই সবগুলো কিন্তু অলরেডি ক্যারাটে অ্যাড হয়েছে। আর এটি মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে কিন্তু ক্যারাটে বর্তমান প্রতিষ্ঠিত হয়েছে। আপনি মোটামুটি কতদিন ক্যারাটে প্রশিক্ষক হিসেবে? আমি 2002 সালে ক্যারাটে প্রশিক্ষক হিসাবে নিযুক্ত হই। তো 2002 থেকে এখন 2026, তো দীর্ঘ 24 বছর ধরে আমরা। সুচিস্মিতার জন্য কি বার্তা থাকে? এরা আরো বড় হোক, কেন এটাতেই তো সব শেষ নয়, আরো শেখার কোনো বিদ্যাসাগরের কোথায় যতদিন বাঁচি ততদিন শিখি। মানুষের শিক্ষার কোনো শেষ নেই, শিখতে যদি এটা নিয়ে আগাতে চাই আমি আশীর্বাদ করলাম, এরা আরো বড় হবে, এরা আরো জীবনে আরো বাবা মা এবং দেশের নাম উজ্জ্বল করবে। খুবই আনন্দ হচ্ছে আমার থেকে, ওর বাপির খুবই আগ্রহ ক্যারাটে নিয়ে, খুবই ভালো লাগছে। আগামীতে মেয়েরা আরো এই ক্যারাটে নিয়ে এগোতে চান আপনি? হ্যাঁ, ওরা এগুলো আমরা চাই। তাদের মধ্যে যদি কনফিডেন্স যদি থাকে যে আমি হার স্টুডেন্ট হার রকমের কোর্সের লাইনেই আছে, আসা জরুরি। খেলাটা যে কোনো খেলা, হার ছেলে হোক মেয়ে হোক, হার সংসারেতে আগিয়ে আসা উচিত। বাবা মাকেও সেই সন্তানের প্রতি আগিয়ে দেওয়াটা উচিত। যদি যে ছেলে
ভালো পারফর্ম করবে, যার মনের ইচ্ছা যে আমি খেলবো, ভালোবেসে যদি খেলতে পারে, তাহলে তাকে কেউ ধরে রাখতে পারবে না। অভাব অনটন সব ঘরেতেই আছে, কার ঘরেতে নেই? আমরা তো চাকরি বাকরি করি না, আমরা খেটে পরিশ্রম করে সংসারটা চালাই। আমিও তো 30,000 টাকা লোন নিয়েছি, গ্রুপ লোন নিয়ে দিল্লিতে রওনা হয়েছি। কিসের জন্য? আমি এখনো 2 বেটি কোনো টুর্নামেন্ট আমি ছাড়িনি, সে ন্যাশনাল হোক, বেঙ্গল হোক, ডিস্ট্রিক্ট লেভেল হোক, ইন্টারন্যাশনাল ম্যাচ হোক। ইন্টারন্যাশনাল ম্যাচ 2টো খেলে ফেলেছে।